আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা বিনিময় করে আজকের নতুন পর্বে শুরু করতে যাচ্ছি। ডায়লগ ছাত্র শিক্ষক। মনে রাখতে হবে, এই ছাত্র শিক্ষককে কেন্দ্র করে বেশ কিছু ডায়লগ আসে। এটা প্রতি বছরই দেখতে পাওয়া যায়। সুতরাং ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যে আলোচনাগুলো হয় সেটা টিচি অথবা টেস্টমোনিয়াল এরকম কিছু চাওয়া পাওয়ার বিষয় থেকে থাকে, অথবা পিকনিকে যাব সেই প্রসঙ্গ আসতে পারে, অথবা কোনো টিউবওয়েল স্থাপন করা, কমন রুম চেয়ে বসা। ছাত্র শিক্ষকের মাঝে এই আলোচনাগুলো সাধারণত বেশি হয়ে থাকে, আর এই ডায়লগগুলো বেশি এসে থাকে। তো প্রিয় বন্ধুরা, আশা করি এই ছোট্ট একটা ডায়লগ, আমরা জানি ডায়লগের মধ্যে কমপক্ষে 10 লাইন লেখা উচিত। লিখলে 10-এ 10 পাওয়ার সম্ভাবনা 99% কেন 100% থেকে যেতে পারে, পাবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছি ডায়লগ, এটা কি স্টুডেন্ট প্লাস টিচার, ছাত্র এবং শিক্ষকের মাঝে ডায়লগ হচ্ছে। তো এখানে প্রথমে কি স্টুডেন্ট, এটি স্বাভাবিক। স্টুডেন্ট স্যারের কাছে যাবে, এটি বোঝা যাচ্ছে। মে আই কাম ইন স্যার, আসতে পারি স্যার? আচ্ছা, গেল। তারপর স্যার কি বলছে? টিচার, ইয়েস, হ্যাঁ, কাম ইন, আসো। হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট, কী চাই, কী চাচ্ছ, কী চাও? স্টুডেন্ট, স্যার, এখানে কমা দিতে হবে, স্যার আই নিড, এই এখন হলো মজার বিষয়। এখন আমি কি চাই, কি দরকার, এই দরকারি বিষয়টা আমি এখানে তুলে ধরি। এইখানে যে ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্কে আমি বিষয়টা বসাবো, কি চাই। ছাত্রের কাজ হবে, ছাত্র কী উদ্দেশ্যে স্যারের কাছে গেছে। তা আই নিড, এখানে আই না নিড না দিয়ে উই নিডও দেওয়া যেতে পারে, যেমন পিকনিকের বিষয় আসলো বা কমন রুমের বিষয় আসলো, এরকম সবার জন্য যেটা আই নিড উই নিড দেওয়া যেতে পারে। তারপরে অডিও প্লিজ, অডিও প্লিজ স্যার, হবে কি স্যার, এরকম এটা। আচ্ছা, স্যারকে কিন্তু ইনসিস্ট করা যাবে না, জোর করা যাবে না। জি। টিচার, ইজ হিয়ার অ্যানি প্রবলেম, কোনো সমস্যা হয়নি তো, বা কোনো সমস্যা আছে কি, এরকম স্যার কিন্তু জিজ্ঞেস করলো। স্টুডেন্ট, নো স্যার, কোনো সমস্যা নেই। দিস ইজ অনলি ফর মাই সেলফ, এখানে মাই সেলফ তোমার নিজের হলেও তুমি দেবে মাই সেলফ, অথবা সার্বিক হলে আওয়ার সেলফ। আচ্ছা, টু ডু, কী করার জন্য, সেটা হবে। আমি টিসি নিলে কী করতে পারবো, অন্য জায়গায় ভর্তি হবো, সেই বিষয়টা তুলে দেবো, যেটা প্রশ্নে থাকবেই কিন্তু। অতএব অতি সহজ বিষয়, সহজকে সহজ করার চেষ্টা করব, তাহলে সম্ভব। টিচার, ও তাই নাকি, ইয়েস, হ্যাঁ ঠিক আছে, আই অ্যাগ্রি, হ্যাঁ আমি তো এর রাজি, দিতে পারবো, দেবো, সমস্যা নেই, হবে, এ বিষয়ে আমি একমত। স্টুডেন্ট, ইয়োর মার্সি স্যার, আপনার দয়া স্যার, দয়া করেন স্যার। টিচার, নো প্রবলেম, সমস্যা নাই। টেক ইট, এটা নাও, কেয়ারফুলি, সাবধানে নেবে। তার মানে কি, শিক্ষক যা দিচ্ছেন সেটা অবশ্যই সাবধানে নিতে হবে। আমি ছাত্র যা চেয়ে বসবে সেটা সে শিক্ষকের কাছ থেকে নেবে, সেটা অমূল্য ধন, সেটাকে সংরক্ষণ করতে হবে, সেই কথা স্যার বলে দেন। অ্যান্ড বি কেয়ারফুল, এবং সাবধান। আচ্ছা। স্টুডেন্ট, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংকস ফর ইয়োর অ্যাডভাইস, স্যার অসংখ্য ধন্যবাদ আপনার উপদেশ দানের জন্য। টিচার, ওকে, সি ইউ অ্যাগেইন, ঠিক আছে, আবার দেখা হবে। স্টুডেন্ট, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। সাধারণত অবশ্য ছাত্র শিক্ষককে সালাম দিয়ে ফিরে আসবে। প্রথমে এখানে আসসালামু আলাইকুম দিলে শিক্ষকের সামনে, যেহেতু ছাত্রের জন্য এটা আরও প্রাঞ্জল হবে এবং মনোমুগ্ধকর হবে, দেখার মতো হবে, বলার মতো এবং শোনার মতো হবে। তো বন্ধুরা, দেখে নিলাম যে এখানে ছোট্ট একটা ডায়লগ আমরা ছাত্র এবং শিক্ষকের মধ্যে যেভাবে হয়ে থাকে। স্টুডেন্ট, মে আই কাম ইন স্যার? ইয়েস, স্যার বল, ইয়েস, কাম ইন। হোয়াট ডু ইউ ওয়ান্ট, কী চাও, কী চাই? স্টুডেন্ট, স্যার আই নিড ড্যাশ, উড ইউ প্লিজ স্যার?
দেওয়া যাবে, এটা মানে অনুরোধের সুরে বলা হচ্ছে। টিচার, ইয়েস, আর ইজ হিয়ার এনি প্রবলেম, কোনো সমস্যা আছে নাকি আবার? না স্যার। স্টুডেন্ট বলছে, নো স্যার, কোনো সমস্যা নেই, দিস ইজ অনলি ফর ওই দ্যাট, ওই বিষয়টা, ওই কী কারণে নেওয়া হবে, কারণ কারণ দর্শন। টিচার, ও তাই, ইয়েস, আই অ্যাগ্রি, হ্যাঁ ঠিক তাই। জি বন্ধুরা, আমরা দেখে নিলাম দ্বিতীয়বার। তো এই সহজ একটা বিষয়, সহজ একটা, এই ছোট্ট একটা ডায়লগ, এই ডায়লগটাকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবো, আর এই সহজ বিষয়টাকে সহজ করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন। সামনে ভিডিওতে ইনশাল্লাহ আবার নতুন করে দেখা হবে। সে পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।